যে শরীয়তের দৃষ্টিতে মাজার ভাঙ্গা কেমন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলি আল্লাহর দুশমনি করে, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবার। উনি বলেন, যখন আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজারে যাইতাম এবং আবু হানিফার মাজারে ওনার কবরের কাছ থেকে আমি বরকত হাসিল করতাম। কে বলতেছেন? ইমাম শাফি। ইমাম শাফি একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে কোটি কোটি মানুষ ইমাম হিসাবে অনুসরণ করছেন। উনি শাফি মাযহাবের ইমাম। ইনি বলতেছেন যে আমি আবু হানিফা রহমতুল্লাহর কবরের পাশে যাই, গিয়া ওনার মাজার থেকে আমি বরকত হাসিল করি। এরপরে উনি বলেন, ফাইজা আরাদাত লি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি ওনার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। যখন দোয়া করি তখন আমার মনোবাচ্ছা পূরণ হয়ে যায়। আমি যে মুসিবতের জন্য যাই, এই মুসিবত আমার দূর হয়ে যায়। তাহলে এই কল থেকে প্রমাণিত হলো যে আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত করলে 2 রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি দোয়া করে, এই দোয়াটা কবুল হয়। তাহলে মাজারটা হলো একটা সম্মানিত স্থান, এটা জিয়ারতের স্থান, এখানে দোয়া কবুলের স্থান। এই সময়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি প্রেমিক যারা রয়েছেন সকলকে দরগা মাজারের পক্ষে পক্ষ হয়ে যারা এই দরগা মাজার ভেঙে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহগণ। এই দেশ খানকার মাধ্যমে, সুফিগণের মাধ্যমে, অলিগণের মেহনতের ধারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই অলিগণের মাজার ভাঙতে ওলি প্রেমিকগণ দিবে না। একটা ওলির মাজার যদি কেউ ভেঙে দেয়, প্রত্যেকটা অলিগণের প্রেমিকের হৃদয়ের মধ্যে আঘাত হানে, কষ্ট পায়। কাজে আমরা এই মুহূর্তে সকলে ঐক্য হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত দরবার আছে, পীর মাশায়েখ আছে, যত সংগঠন আছে, সকলে একটা ডাকের মাধ্যমে সকলে ঐক্য হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই সাম্প্রতিক সময়ে একটি ভিডিও করা আমি জরুরি মনে করছি। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ করছি। ভিডিওটি হলো যে শরীয়তের দৃষ্টিতে মাজার ভাঙ্গা কেমন কাজ। আসলে মাজার বলতে আমরা কি বুঝি? মাজার শব্দটি কিন্তু আরবি শব্দ, যার অর্থ হলো জিয়ারতের স্থান। তো মাজার বিশেষ করে আউলিয়া ইকরাম এবং বুজুর্গানে দিন, আল্লাহর দরবেশগণের সমাধিস্থলকে মাজার বোঝায়। সাধারণত সাধারণ মানুষের সমাধিস্থলকে কবর বলে এবং অলি আউলিয়াদের সমাধিস্থলকে মাজার বলে এবং নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিস্থলকে রওজা মুবারক বলে। এখন মাজার শব্দটি এটা আরবি শব্দ, মানে জিয়ারতের স্থান। মাজার কিন্তু খুবই সম্মানের একটা জিনিস। এখানে কখনোই মাজারকে অসম্মান করা যাবে না। মাজারকে সম্মান করতে হবে এই কারণে, কারণ মাজারে শাহিদ আছেন একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় ব্যক্তি। এই কারণে মাজারের সাথে বেয়াদবি করা যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আউলিয়া সম্পর্কে একটি শব্দ দিয়ে উনি এই আয়াতটা নাজিল করেছেন। আলা, আলা মানে হরফে তামবির, সাবধান, হুঁশিয়ার। আল্লাহ অলিগণ সম্পর্কে আলোচনা করার আগে সাবধান, হুঁশিয়ার কথা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস আয়াত নম্বর 62। আল্লাহ বলেন, সাবধান, হুঁশিয়ার, আমার অলিগণের সম্বন্ধে কোনো মন্তব্য করিও না। এদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। একজন আউলিয়ার দুনিয়াতে যেমন শাহানশা, পরকালেও তারা শাহানশা। কাজেই তাদের সম্পর্কে মন্তব্য করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এই জন্য আলা শব্দটা ব্যবহার করেছেন, হরফে তামবির, সাবধান, সাবধান, ডেঞ্জারাস, হুঁশিয়ার। হুঁশিয়ার কথা ব্যবহার করে কিন্তু আয়াতে কারিমাটি নাজিল করেছেন। তাছাড়া এই আমার সামনে দেখছেন বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6502 নম্বর হাদিস। যে হাদিসটা হাদিসে কুদসি, এটা বুখারীতে ধরেছেন, মেশকাতেও হাদিস কানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলি আল্লাহর দুশমনি করে, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আউলিয়া সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। তাহলে মাজার শব্দটা এটা জিয়ারতের স্থান, এখানে মানুষ জিয়ারত করবে। এখানে বেয়াদবি করা যাবে না। যদি অলিগণের সাথে কেউ বেয়াদবি করে, আল্লাহ তার বিরুদ্ধে অস্ত্র ধরে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে অলিগণের শত্রু মানে আল্লাহর শত্রু। তাহলে এই মাজারে যদি কেউ বেয়াদবি করে, শরীয়ত লঙ্ঘন, কঠিন গুনাহের কাজ হবে।
এবং আল্লাহর শত্রু বলে সে বিবেচিত হবে। এই কারণে, কারণ মাজারে আমরা গিয়ে কি করে থাকি? মাজারে আমরা গিয়ে প্রথম জিয়ারত করি, মাজারে আমরা জিয়ারত করি, মাজারে আমরা কোরআন তালাওয়াত করি, মাজার শরীফে আমরা নফল নামাজ পড়ি এবং মাজার শরীফে আমরা কোরআন তালাওয়াত করি। এখানে ভালো কাজ করা হয়। সুতরাং এই মাজার ভাঙ্গার প্রশ্নে ওঠে না। একটা জিয়ারত স্থানকে, কবর শরীফে কেউ যদি ভাঙ্গে তাহলে কঠিন গুনাহের কাজ হবে। এখন অলিগণ সম্পর্কে আমাদের চোখে দেখা যারা ওলি আল্লাহ দুশ্মনী করে আসছে তাদের কঠিন বিচার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর লানত তার উপরে পড়েছে, অতীতে আমরা দেখেছি। এখন আল্লাহর অলিগণ যে জিন্দা, এই ব্যাপারে কারো কনফিউজ যদি হয় তাহলে ঈদ আমার সামনে যে কিতাবটা দেখছেন, এই কিতাবটা নাম হলো মেরকাত, মেশকাতের সরা মেরকাত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই সরাটা করেছেন মেশকাতের। এখানে মেরকাতের হাদিস নাম্বার হলো 414 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস উনি তুলে ধরেছেন যে আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা। উনি বলছেন অলিগণ মরে না, তারা জিন্দা। কাজে অলিগণের সমাজে বেয়াদবি করা যাবে না, ওরা হলো জিন্দা। অলিগণ দুনিয়াতে যেমন শাহনশাহ, পরকালও তারা শাহনশাহ, বাদশাহ। এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কখনো চিন্তিত হবে না। উনি লিখতেছেন, উনি হাদিস শরীফে উনি এখানে উল্লেখ করেছেন আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা, অলিগণরা মরে নাই। ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিনাদ দার ইলাদ দার, অলিগণের ইন্তেকাল হলো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার মতো। তাহলে একটা স্তর থেকে আরেকটা স্তর, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যেমন, অলিগণের ইন্তেকালটা হলো এমন। তারা কখনো চিন্তিত হবে না, তারা জিন্দা। অলির মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, এখানে আমরা কোরআন তালাওয়াত করি, এখানে আমরা মিলাদ শরীফ পড়ি, এখানে আমরা দুরূদ শরীফ পড়ি, নফল নামাজ পড়ি, জিকির আজকার করি। এখানে তো ভালো একটা স্থান। তাহলে ওই স্থানকে যারা ভেঙে দিতে চায়, চুরমার করে দিতে চায়, তাহলে তারা আল্লাহর শত্রু বলে বিবেচিত হবে। যেহেতু আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহ দুশমনী করে আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে এই হাদিস শরীফ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হইল যে অলিগণ মরে না, তারা জিন্দা। তাদের ইন্তিকাল হলো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার মতো। এমনকি এই মেরকাত শরীফের মধ্যে আরো আছে 11 পৃষ্ঠার মধ্যে যে অলিগণ ইন্তেকালের পর অলিগণের পর্দা উঠিয়ে নেওয়া হয়। তারা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন, তারা পর্দা উঠিয়ে নেন। এবং আল্লাহর অলিগণকে কোরআন শরীফ দেওয়া হয়, তারা কবরের মধ্যে, তাদের মাজারের মধ্যে কোরআন তালাওয়াত করে। ইউসাল্লুনা ফি কুবুরিহিম ইনদা রাব্বিহিম ইরজাকুন, এমনকি অলিগণকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। কাজেই অলিগণের সম্বন্ধে বেয়াদবি করা যাবে না। এরপরে আরেকটা বিষয়, আমরা অলিগণের মাজার ভাঙবো দূরের কথা, অলিগণের মাজার জিয়ারত করতে হবে। কারণ অলিগণের মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়াটা কবুল হয় বাবা। ওই যে আমার সামনে যে কিতাবটা দেখছেন, ওই কিতাবটার নাম দুররুল মুখতার, না দুররুল মুহতার, ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার। এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, যেটা ফতোয়ায়ে শামী বলা হয়, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী রুদ্দুল মুহতার। এই কিতাবের 149 পৃষ্ঠার মোকাদ্দমার মধ্যে লিখেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ একটা কৌল উনি তুলে ধরেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ও আজিজু ইলাল কাবার। উনি বলেন যখন আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজারে যাইতাম এবং আবু হানিফার মাজারের থেকে আমি বরকত হাসিল করতাম, ওনার কবরের কাছ থেকে আমি বরকত হাসিল করতাম। কে বলতেছেন? ইমাম শাফি। ইমাম শাফি একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে কোটি কোটি মানুষ ইমাম হিসাবে অনুসরণ করছেন। উনি শাফি মাযহাবের ইমাম। ইনি বলতেছেন যে আমি আবু হানিফা রহমতুল্লাহর কবরের পাশে যাই, গিয়া ওনার মাজার থেকে আমি বরকত হাসিল করি। এরপরে উনি বলেন ফাইজা আরাদাত লি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, বিপদ আসে, ইমাম শাফি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত বা বিপদ আসে তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি ওনার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। ওয়াসালতুল্লাহি তাআলা ইনদাল কাবারহি, ওনার কবর পাশে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করে ফা তাকদি সারিয়ান, যখন দোয়া করি তখন আমার মনোবাচ্ছা পূরণ হয়ে যায়। আমি যে মুসিবতের জন্য যাই এই মুসিবত আমার দূর হয়ে যায়। তাহলে এই কৌল থেকে প্রমাণিত হলো
যে আল্লাহর উলিগণের মাজার জিয়ারত করলে 2 রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি দোয়া করে এই দোয়াটা কবুল হয়। তাহলে এই মাজারটা হলো একটা সম্মানিত স্থান, এটা জিয়ারতের স্থান, এখানে দোয়া কবুলের স্থান। এখন এই মাজার সম্মানী কিভাবে, আমি আরেকটু আপনার সামনে কি ক্লিয়ার করে বুঝিয়ে তুলবো, আপনারা একটু গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। মাজার এই কারণে সম্মানী, আপনারা দেখুন মাজার উপরে কিন্তু একটা গিলাফ থাকে। এটা আমরা কোরআন মাজিদ তালাবাত করি, এই কোরআন মাজিদের উপরে কিন্তু একটা গিলাফ আছে। এই গিলাফটা বাজার থেকে যদি আমরা 1 গজ কাপড় আনি, আধা গজ কাপড় দিয়ে যদি আমরা টেলিভিশন ডাকি, আর আধা গজ কাপড় দিয়ে আমরা কোরআন শরীফ ডাকি, টেলিভিশনের কাপড়টা যদি পায়ে লাগে আমরা কি সালাম করব, সম্মান করব? অবশ্যই না। আর যদি একই কাপড় কোরআন শরীফের গায়ে লাগছে, আমরা গিলাফ বানিয়েছি, যদি এটা পায়ে লাগে অবশ্যই আমরা চুমু দিব, আমরা সালাম করব। কেন? দামি জিনিস কোরআন শরীফ, এই কোরআন শরীফের কাছে এই কাপড়টা লাগার কারণে, এই গিলাফটা লাগার কারণে কোরআন যেমন দামি, এই গিলাফটা এমন দামি হয়ে গেছে। যদিও বাজার থেকে একই কাপড় এনেছি, কিন্তু টেলিভিশন দামি না, এই জন্য এটা মূল্য নাই। কোরআন শরীফ যেমন দামি, তার গিলাফটা দামি। তাহলে এই কোরআন শরীফটা আমরা গিলাফ দ্বারা আবৃত করে রাখি, কারণ এটা সম্মানী জিনিস। এরপর আল্লাহর কাবা শরীফ, আল্লাহর কাবা শরীফ যে ঘরটা দেখেন, এটার মধ্যে কিন্তু একটা গিলাফ আছে। তাহলে এই আল্লাহর যে ঘর বাইতুল্লাহ শরীফ, ওইটাকেও আল্লাহ একটা গিলাফ দ্বারা আবৃত করে রেখেছেন। এরপরে আসেন দয়াল নবীর রোজা মোবারক, দয়াল নবীর রোজা মোবারকের উপরে কিন্তু একটা গিলাফ দ্বারা আবৃত করা রয়েছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত উলিয়ার মাজার আছে, পীর দরবেশ, সাধকগণ, সুফিগণ এবং দরবেশগণের মাজার রয়েছে, প্রত্যেকটা মাজার উপরে কিন্তু গিলাফ দ্বারা আবৃত করা হয়। এই জন্য আমরা মাজারে গিলাফে চুম্বন দিই, কারণ এখানে যারা শাহিত হচ্ছেন আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর বন্ধু যেমন সম্মানী, যে গিলাফটা ডেকে রেখেছেন সেই গিলাফটাও সম্মানী, এই জন্য আমরা গিলাফের মধ্যে চুমুকাই। তাহলে মাজারটা কত বড় সম্মানী নিজে একটু অনুমান করে দেখুন। কোরআন শরীফ গিলাফ দ্বারা ঢাকা, কাবা শরীফ গিলাফ দ্বারা ঢাকা, দয়াল নবীর রোজা মোবারক গিলাফ দ্বারা ঢাকা, আল্লাহর ওলিগণের মাজার শরীফও গিলাফ দ্বারা ঢাকা। তাহলে এই মাজার শরীফ কিন্তু একটা সম্মানিত স্থান, একটা সম্মানের স্থান। এই মাজার সাথে বেয়াদবি করা যাবে না। যারা এই মাজার সাথে বেয়াদবি করবে, আল্লাহ লানত তার উপরে পড়বে এবং আল্লাহর শত্রু বলে বিবেচিত হবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অতীতে যারা মাজারের শত্রুতামি করছে তাদের বিচার আমরা নিশ্চয়কে দেখেছি, তাদের যে কি পরিণত হয়েছে। এখন যারা এই বর্তমান সাম্প্রতিক সময়ে যারা মাজারগুলা ভাঙতেছেন, আমি তাদেরকে আহ্বান করব, এটার থেকে তাড়াতাড়ি দূরে আসুন। ইসলাম হলো শান্তি, অশান্তি ইসলামের মধ্যে নেই। শান্তিতে থাকুন, আল্লাহর শান্তির পক্ষে কাজ করুন, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা থেকে দূরে থাকুন। যদি ওলি আল্লাহর মাজারের ভেঙ্গে দিন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করুন, তাহলে কঠিন আযাব হবে, কঠিন গুনাহগার হিসাবে বিবেচিত হবেন এবং আল্লাহর চোখে আপনি শত্রু বলে সাব্যস্ত হবেন, আল্লাহর লানত আপনার উপরে পড়বে। এই সময়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি প্রেমিক যারা রয়েছেন সকলকে দরগা মাজারের পক্ষে ঐক্য হয়ে, যারা এই দরগা মাজার ভেঙ্গে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহগণ। এই দেশ খানকার মাধ্যমে, সুফিগণের মাধ্যমে, অলিগণের মেহনতের ধারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই অলিগণের মাজার ভাঙতে ওলি প্রেমিকগণ দিবে না। একটা অলির মাজার যদি কেউ ভেঙ্গে দেয়, প্রত্যেকটা অলিগণের প্রেমিকের হৃদয়ের মধ্যে আঘাত হানে, কষ্ট পায়। কাজে আমরা এই মুহূর্তে সকলে ঐক্য হয়ে আমরা ওলি আল্লাহর পক্ষে দাঁড়াইতে হবে এবং এটা যারা ওলি আল্লাহর দুশমনী করছে, মাজার ভাঙছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সকলকে এক প্ল্যাটফর্মে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত দরবার আছে, পীর মাশায়েখ আছে, যত সংগঠন আছে, সকলে একটা ডাকের মাধ্যমে সকলে ঐক্য হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসা উচিত। এই আহ্বান রেখে আজকের এই ভিডিও আপনার কাছে বিদায় করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।